নমস্কার বন্ধুরা, আজকের কাহিনীতে আপনাকে নিয়ে যাব এক ভয়ঙ্কর অথচ ভক্তিপূর্ণ এক কাহিনীর ভিতরে। শিবের এক ভীষণ রূপ যাকে বলা হয় কাল ভৈরব। কে তিনি, কেন জন্ম নিলেন, আর তার জন্মের পেছনে লুকানো রহস্যটাই বা কি? চলুন খুঁজে বের করি সেই অবিশ্বাস্য সত্য কাহিনীটি। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর মহাদেবের ভক্তরা কমেন্টে লিখুন হর হর মহাদেব। এক সময় কৈলাস পর্বতে দেবতাদের এক মহাসভা বসেছিল। সেই সভায় উপস্থিত ছিলেন ব্রহ্মা, বিষ্ণু এবং অন্যান্য দেবগণ। আলোচনা হচ্ছিল এই মহাব্রহ্মাণ্ডে সর্বোচ্চ দেবতা কে। এই আলোচনায় ব্রহ্মদেব বললেন, আমি সৃষ্টিকর্তা, সবকিছু আমার দ্বারা সৃষ্টি হয়েছে, তাই আমি সর্বোচ্চ। কিন্তু শিবের গুণগান শুনে তিনি অহংকার প্রকাশ করতে শুরু করেন, এমনকি এক পর্যায়ে শিবের অবমাননাও করেন। তৎক্ষণাৎ শিব সর্বদা শান্ত, ধ্যানমগ্ন, করুণাময়। কিন্তু যখন কেউ অহংকারে ভরে ওঠে এবং তাকে অসম্মান করে, তখন তার ভিতরে ভয়ঙ্কর রূপ প্রকাশ পায়। শিবের কপাল থেকে তৎক্ষণাৎ জন্ম নিলেন এক ভীষণ শক্তি, অগ্নিসম দেহ, ভয়ঙ্কর রূপ, হাতে ত্রিশূল। এই হলেন কাল ভৈরব। তার জন্ম হয়েছিল শুধুমাত্র ব্রহ্মার অহংকারকে দমন করার জন্য। ব্রহ্মার শাস্তি। কাল ভৈরব সবাই প্রবেশ করে ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। সব দেবতা ভয়ে কাঁপতে লাগলেন। তিনি এগিয়ে গেলেন ব্রহ্মার দিকে আর ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে ব্রহ্মাকে কিছু একটা বুঝিয়ে বললেন, যা ব্রহ্মা ঠিকই বুঝতে পেরেছিলেন। অহংকার কখনো দেবতাদেরও মানায় না। শিবই সর্বোচ্চ, তিনি আদি, তিনি সৃষ্টির আগেও ছিলেন, বিনাশের পরও থাকবেন। শিবের ইচ্ছা ও ভক্তদের রক্ষা। শিব যখন ঘোষণা করলেন, কাল ভৈরব থাকবেন আমার উগ্ররূপে, যেখানে অন্যায়, সেখানে অন্যায়কারীর অহংকার, সেখানেই ভক্তদের রক্ষা করবেন তিনি। তাই তাকে বলা হয় ক্ষত্রপালক, অর্থাৎ নগর ও মন্দিরের রক্ষাকর্তা। আজও ভক্তরা বিশ্বাস করেন, কাল ভৈরবের পূজা করিলে ভয় দূর হয়, অশুভ শক্তি নাশ হয়, আর জীবনে ন্যায় প্রতিষ্ঠা হয়। বিশেষ করে কাল ভৈরব অষ্টমীতে ভক্তরা তার পূজা করেন। কাল ভৈরবের মূর্তি সাধারণত ভয়ঙ্কর রূপে দেখা যায়, কিন্তু ভক্তদের জন্য তিনি পরম রক্ষাকর্তা। বন্ধুরা, এভাবেই জন্ম নিলেন কাল ভৈরব, শিবের ভয়ঙ্কর অথচ রক্ষকর্তা রূপে। অহংকার ভেঙে দিয়ে সত্য ও ভক্তিকে জাগ্রত করার জন্যই তার আবির্ভাব। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আরো ভক্তিমূলক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। ধন্যবাদ।